আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আরও আমাদের ব্যস্ততা অনেক গুণ বেড়ে গেছে, কারণ এখন যেহেতু ঈদের সময়, তো ঈদের সময় কিন্তু সবাই আর কি ছুটিতে থাকে, যার কারণে আমরা যারা মালিক পর্যায়ে আছি বা যারা আমরা খামারি আছি তাদের কিন্তু কোনো বিরতি নাই। কারণ এই সময়ে কিন্তু আপনার খামারে কাজ করতেই হবে, এরপরে কিন্তু আপনার খামার চালিয়ে যেতেই হবে। এইদিকে কিন্তু আমাদের ঈদের আগের দিন আমরা ঘাস পাঠাইছি এক জায়গায়, ঈদের পরের দিনও আমরা ঘাস অন্য জায়গায় পাঠাইছি। তো আজকে আমরা হচ্ছে 2 গাড়ি ঘাস পাঠাবো ইনশাল্লাহ। অনেকে বলতে পারেন যে আপনাদের এত ঘাস কিভাবে হয় বা কতটুকু জমিতে ঘাস লাগাইছেন। অলরেডি কয়েকবার কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি, আমরা হচ্ছে প্রায় 2.5 একর জমিতে ঘাস লাগাইছি, অর্থাৎ প্রায় 8 বিঘা জমির মধ্যে আমরা ঘাস লাগাইছি। প্রতি বিঘাতে আমরা 5 থেকে 7 টন কিন্তু ঘাস ইনশাল্লাহ পাই। আসলে আমরা যতটুকু জমিতে ঘাস লাগাইছি এইখানে অন্য কোথাও কারো জমি নাই, তো সম্পূর্ণ জমি আমাদের নিজস্ব জমি। এগুলো সাধারণত আমরা লিজ নিয়ে করি না, আমাদের নিজেদের যতটুকু জমি আছে বা আমাদের নিজের যা আছে ততটুকু জমিতে কিন্তু আমরা ঘাস লাগানোর চেষ্টা করি। আর আমাদের এইদিকে কিন্তু লিজ দেওয়া জমি খুবই খুবই কম পাওয়া যায়। ঘাসের কিন্তু যেভাবে পরিচর্যা করি আমরা কিন্তু কোনো পরিচর্যার ঘাটতি রাখি না। ঘাসের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ সার এবং পানি এবং পরিচর্যা করা হয় তাইলে কিন্তু আপনিও আমাদের মতো কিন্তু প্রচুর পরিমাণ ঘাস পাবেন। এখন গত 2 দিন আগে কিন্তু ঈদ চলে গেছে, তো ওই সময় কিন্তু খামারের কাজ শেষ করার পরে কিন্তু আমি আমাদের সম্পূর্ণ ঘাসের জমিতে পানি দিয়েছি। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম এবং শুষ্ক আবহাওয়া, তো এই সময় যদি পানি না দেয় চারাগুলা কিন্তু ভালোভাবে গজাবে না। এখন হয়তো অনেকে বলতে পারেন যে ঈদের দিন কেন পানি দিতে হবে বা একদিন আগে পরে দিলেই তো হয়। আসলে আমাদের এইদিকে কিন্তু আমরা মোটর দিয়ে পানি দিই, বৈদ্যুতিক যে মোটর। তো অন্য সময় কিন্তু এই বিদ্যুতের লাইনে প্রচুর পরিমাণ বিরক্ত করে, যার কারণে আমাদের পানি দিতে 3 থেকে 4 দিন পরিমাণ সময় লাগে। তো আজকে হচ্ছে আমরা 2 গাড়ি ঘাস পাঠাবো। এক গাড়িতে হচ্ছে ঘাস যাবে 2 টন, আর এক গাড়িতে ঘাস যাবে হচ্ছে প্রায় 5 টনের মতো। তো এই ধরনের ঘাসগুলো আমরা প্রতি কেজি হিসাবে বিক্রি করি। আমরা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের প্রচুর পরিমাণ ঘাসের চাহিদা আছে, আমরা কিন্তু সবাইকে দিতে পারতেছি না। আসলে অনেকে দূর দূরান্ত থেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে 1 টন 2 টন পাঠানো যাবে কিনা। আসলে দূরে কোথাও হইলে 3 থেকে 4 টন বা 5 টনের নিচে হইলে কিন্তু আপনার ঘাস নিয়ে পোষাবে না। 20টা 30টা বা তারও অধিক গরু থাকে, তখন কিন্তু আপনি ঘাস নিয়ে লাভবান হবেন। আর যদি আপনার 2টা 5টা গরু থাকে তাইলে কিন্তু এগুলা নিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন না, কারণ কাঁচা ঘাস কিন্তু 5 থেকে 7 দিনের উপরে কিন্তু ভালো থাকে না। তো এর থেকে বেশি সময় রাখলে কিন্তু এগুলা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে এবং এর থেকে বেশি দিন কিন্তু সংরক্ষণ করা যায় না। একজন খামারি হিসাবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো ঘাসের বিকল্প শুধুই ঘাস। কাঁচা ঘাস ছাড়া যদি আপনার ঘাসের ব্যবস্থা না থাকে, খড় দিয়ে, সাইলেজ দিয়ে, দানাদার খাবার দিয়ে খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। 1 কেজি ঘাসের উৎপাদন খরচ সর্বোচ্চ 2 থেকে 3 টাকা, সেই জায়গায় 1 কেজি খাবারের দাম হইতেছে 50 থেকে 60 টাকা। সেক্ষেত্রে আপনি 10 কেজি ঘাস খাওয়ায় যতটুকু দুধ পাবেন, যতটুকু মাংস বৃদ্ধি করতে পারবেন, 2 থেকে 3 কেজি দানাদার খাবার দিয়ে কিন্তু ওই সম পরিমাণ দুধ বা মাংস আপনি পাবেন না। গত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে যারা আমাদের কাছ থেকে কাটিং অর্ডার করছিলেন, তো তারা ইনশাল্লাহ আগামী সপ্তাহে কাটিংগুলো পেয়ে যাবেন। কারণ এখন হচ্ছে এই ঈদের বন্ধের কারণে কুরিয়ার সার্ভিসগুলায় এখন মালামাল বুকিং নেয় না, যার কারণে কিন্তু আমরা কাটিংগুলো পাঠাইতে পারি নাই। আগামী সপ্তাহের মধ্যে কাটিংগুলো পাঠানো হবে, তারপরে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।